কি রে, তখন থেকে সেই একটা চ্যাপ্টার নিয়ে বসে আছিস? বিকেলে কিন্তু তোর ম্যাম আসবে পড়াতে। মা, আজকে তো বৃহস্পতিবার, আজকেও নাচের ক্লাসে যাবো না? কিসের নাচ? সামনে বোর্ড এক্সাম, কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস চলবে না। সবাই পড়ার প্রেসারে পাগল হয়ে যাচ্ছে আর তুই নাচ নাচ করে যাচ্ছিস। কিন্তু নাচ করলে তো আমার পড়াশোনায় মন আরো ভালোবাসে। যাই না মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। না, রেজাল্ট খারাপ হলে নাচ তোমাকে বাঁচাতে আসবে না। পড়ো। এ কি স্নেহা, অঙ্কে এত ভুল? মনটা কোথায় তোমার? আসলে ম্যাম, শরীরটা খুব ম্যাজম্যাজ করছে, সকাল থেকে পড়ছি আর ভালো লাগছে না। শোনো স্নেহা, এখন কিন্তু 9-10 মানে ফুল ফোকাস। এই যে তুমি নাচতে যাচ্ছ, এনার্জিটা তো ওখানে হারিয়ে ফেলছো। আমি তোমার বাবা মাকে বলেছিলাম কটা মাস এগুলো বরং বন্ধ রাখো। পড়াশোনার চাপটা তো বুঝতেই পারছো, কেরিয়ার গড়তে হলে এসব এখন ত্যাগ করতে হবে। স্নেহা, স্নেহা। কে? ও ম্যাডাম, আপনি ভেতরে আসুন না। স্নেহা অনেকদিন হলো ডান্স ক্লাসে আসছে না। ওর শরীরটা খারাপ কিনা তাই দেখতে এলাম। ও তো কখনো ডান্স ক্লাস কামাই করে না। ও, আপনি স্নেহা ডান্স টিচার? আসলে আমি বলতে চাইছি, সামনে তো বোর্ড এক্সাম ওর, যদি আপাতত কদিনের জন্য ডান্সটা বন্ধ রাখা যেত। আসলে বুঝতেই তো পারছেন পড়ার যা চাপ এখন। হ্যাঁ ম্যাডাম, আমরাও তাই ভাবছি এই 2 বছরের নাচটা বন্ধ থাকবে। আসলে ও এত প্রেশার নিতে পারছে না। ম্যাম, বাবা মা ভাবছে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, কিন্তু আমি দুটো একসাথে করতে পারবো। বাবা মা হিসেবে আপনাদের দুশ্চিন্তা স্বাভাবিক, কিন্তু ম্যাডাম আপনি তো একজন শিক্ষিকা। আপনি তো জানেন যে মস্তিষ্কের রিল্যাক্সেশন কতটা জরুরি। কিন্তু নাচে তো প্রচুর শারীরিক এনার্জি লাগে, আর সময়টাও যায়। লাগে, কিন্তু বিনিময়ে মেন্টাল পিস পায়। স্নেহা যদি 1 ঘন্টা ফোন দেখে আর তাতে যদি আপনাদের কারো আপত্তি না থাকে, তাহলে 1 ঘন্টা নাচ করলে কিসের আপত্তি? ডান্সটা ওর কাছে মেডিটেশন, বরং এই 1 ঘন্টা চর্চা ওকে আরো 5 ঘন্টা বেশি মন দিয়ে পড়ার শক্তি দেবে। আপনি ঠিকই বলেছেন ম্যাডাম। স্নেহা, তুমি এবার থেকে পড়াশোনা শেষ করে রোজ 30 মিনিটস করে মন খুলে ডান্স প্র্যাকটিস করবে। দেখবে জটিল অঙ্কগুলো খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে। আসলে আমরা না কখনো ওর মনের দিকটা ভাবিনি, সবসময় ভেবে এসেছি এটা ওর পরিশ্রম। বিশ্বাস করো মা, পড়ার মাঝে ওই 1 ঘন্টা নাচ আমাকে অনেক বেশি রেস্ট দেয়।